জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা বারবারই বলে আসে যে একটি রাষ্ট্রের মোট বাজেটের কমপক্ষে 20% অথবা জিডিপির 6% বাজেট শিক্ষা খাতে রাখা উচিত। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করি যে যেখানে প্রতিনিয়ত অন্যান্য খাতে বাজেট বাড়ছে, প্রতি বছরই বাড়ছে, সেখানে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা লক্ষ্য করেছি 2025-26 অর্থ বছরের যে বাজেট প্রস্তাবনা হয়েছে, বাজেট ছিল, সেখানে প্রায় 3000 কোটি টাকা শিক্ষা খাতে বাজেট বিগত বছরের তুলনায় কমানো হয়েছে। অথচ আমরা গত বছরও এখানে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম শিক্ষা খাতে বাজেটের ব্যাপারে, যে অন্তর্বর্তীকালীন সরকার 2024-25 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে হয়েছে। অতএব সেই অভ্যুত্থানের উপর, রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু আবারও এই শিক্ষার্থীদের সাথে তামাশা করেছে, শিক্ষার্থীদেরকে আরও বাজেট বিগত সময়ের তুলনায় কমিয়েছে, কিন্তু সামগ্রিক বাজেট কিন্তু তারা ঠিকই বাড়িয়েছিল।